একটা মহিমান্বিত মুবারক মাসে এই মাহফিল আমরারে উপহার দিছেন। কথা ঠিক নি না ঠিক? এটা বড় মুবারক মাস, রজবুল মুরজ্জব। রজবের মাস হইল বীজ বপনের মাস, শাবানের মাস হইল আগাছা পরিষ্কার করার মাস, আর রমজানের মাস হইল ফসল খাটিয়া গড় তুলবার মাস। ও সুবহানাল্লাহ! তিনোটা মাসই দামিনী না দামি নাই? মাত্র দূরে দামি মাস। আল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া নিদু জামক মিসালে মুহাম্মদ নিদু জামক মিসালে মুহাম্মদ জমালে খুদায় কামালে মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সর্বাগ্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই মাহফিল রে উসিলা বানাইয়া অত্র এলাকার মুর্দাদের কবরের আযাব যেন আল্লাহ মাফ করিয়া দেন। সকলে বলেন আমিন। আমি আরবারও অনুরোধ করতেছি, ব্যবসা থাকলে এটা স্বতন্ত্র কথা, দোকান থাকলে এটা স্বতন্ত্র কথা না। দোকানও তো আপনার বইতে হইব নাকি? দেখো, আর তাজরু সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। সত্যিকারের ব্যবসায়ী যারা হইব, দূর দূরান্ত থাকি মাল আইনা বিক্রি করব, সেও লাভবান হইব, মানুষও উপকৃত হইব। এই ব্যবসায়ী হকলের হাসর কিয়ামতের দিন আল্লাহর নবীর সাথে হইব নাকি? তে ব্যবসা থাকলে এটা স্বতন্ত্র কথা। আপনার তো দোকানও বইতে হইব। যারার কোনো ব্যবসা নাই, অযথা ঘোরাফেরা করিয়া যারা সময় নষ্ট করতেছ, আপনার কাছে আমার অনুরোধ, এটা বড় মোবারক সময়। কথা ঠিক নি না ঠিক? আপনার গায়ে শক্তি থাকলেই আপনি বালা কাম করতে পারতা নাই, যদি আল্লাহ দয়া করিয়া আপনারে তৌফিক না দেন। কথা ঠিক নি না ঠিক?
ইসাদত বজুরে বাজুয়ে নেস্ত, ইসাদত বজুরে বাজুয়ে নেস্ত, তানা বখশদ খুদায়ে বখশিন্দাক। আপনার গায়ে শক্তি থাকলে আপনি বালা কাম করতে পারতেন না, যদি আল্লাহ তাআলা দয়া করিয়া আপনার এই তৌফিক না দেন। আর আল্লাহ তাআলা আল্লাহর কোনো বান্দা বান্দির যখন কল্যাণ চান, বালাই চান, তখন তাদেরকে ভালো কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তাহলে আমরা বুঝলাম সকলার চেয়ে আল্লাহ তাআলা আমরারে বেশি মায়া করছেন। বিদায় আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই গুরুত্বপূর্ণ মুবারক টাইমে আমরারে এই রহমতের শামিয়ানার নিচে বসার তৌফিক দান করছেন। এর জন্য স্বতঃস্ফূর্তভাবে আবেগের সাথে একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরারে তৌফিক দিছেন, মায়া করছেন, বিদায় আমরা এই মুবারক মাহফিলে উপস্থিত হইতাম পারছি। আলহামদুলিল্লাহিল্লাযী নাস্তাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह
لا إله إلا الله محمد رسول الله صلى الله। দিরাই উপজেলা সিরাতুন নবী কমিটি কর্তৃক আয়োজিত আজকের সভার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্ভবত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে কোরআন হাদিসের আলোকে এ পর্যন্ত কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে জবান খুলে বলিষ্ঠ আওয়াজে উচ্চ কণ্ঠে মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে আজকের যে আয়োজন করা হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত আলোচনা, এই মাহফিলে আলোচনা করার যোগ্যতা আমি রাখি না, তথাপিও আমাকে যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে, শুধু বড়দের আদেশ পালনার্থে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি, সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। আশা রাখি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে সঠিকভাবে বলার, আপনাদেরকেও সঠিকভাবে শোনার, সর্বোপরি আল্লাহ যেন সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে পাইতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার হাবিব আমার নবীকে ভালোবাসে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা নবীর সাথে মহব্বত হবে, ভালোবাসবে, আল্লাহ বলেন তাদের গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ মাফ করে নেওয়ালা। আল্লাহ রব্বুল আলামিন বড় দয়াবান। আল্লাহ চাইলে কাউকে মাফ করতে পারেন, কেউ ফিরাইতে পারে না। আর আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে কেউ ক্ষমা করে দিতেও পারে না। তাহলে আসুন আল্লাহর সাথে এবং আল্লাহ রব্বুল আলামিন যেই ঘোষণা করেছেন যে আল্লাহকে মহব্বত করবে, আল্লাহর সাথে সম্পর্ক করবে, নবীকে ভালোবাসবে, তাহলে নবীর সাথে ভালোবাসা মহব্বতটা কিভাবে হবে? আজকের এই আয়োজন যারা করেছেন, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশক আর মহব্বত অন্তরে আছে বিদায় আজকের এই সিরাতুন নবীর আলোচনা ব্যবস্থা করেছেন। জুড়ে বলেন ঠিক না? এই জন্য আসুন আমি তাদেরকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। বিশেষ করে হযরত মাওলানা নুরউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর আয়োজন করেছেন, যেই সময়ে অত্যন্ত প্রয়োজন আমার আপনার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করা। লক্ষ্য করে দেখুন, চতুর্দিকে কাফির বেঈমানরা আমার আপনার নবীকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা পায়তারা চালিয়ে যাচ্ছে। এমন একটা সময়ে এই জায়গার মধ্যে সিরাতুন নবীর আলোচনার ব্যবস্থা করা, এর অর্থ হলো আল্লাহর নবীর মহব্বতের পরিচয় দেওয়া। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহকে পাইতে চায় তারা যেন কাকে ভালোবাসে? নবীকে ভালোবাসেন। তাহলে নবীকে কেমনে ভালোবাসবেন? নবীর সাথে মহব্বত কেমনে হবে? এই জন্য আসুন, মহব্বত হলো 3 প্রকার। ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আসুন আমরা জানি, বাবা সন্তানকে ভালোবাসে, বলতে হয় না যে ছেলেকে মহব্বত করো মহব্বত করো, এই কথা বলার কোনো প্রয়োজন হয় না। দেখবেন যথাসময়ে বাবা এমনিতেই মহব্বত করে। মা সন্তানকে মহব্বত করে, এই জন্য ওয়াজ করতে হয় না যে মা সন্তানকে মহব্বত করো মহব্বত করো, মায়া করো, স্নেহ করো, এই ওয়াজ করতে হয় না। কিন্তু আবার কিছু জিনিস আছে যেগুলা বিবেক বলে যে এই কাজ করো, এইভাবে মহব্বত করো, এইভাবে তাকে সম্মান করো, ইজ্জত করো, কিন্তু
স্বভাব চরিত্রের কারণে সে পারে না। 3 নম্বর হলো বুঝুক আর নাই বুঝুক, কিন্তু অন্তরের মহব্বত থাকার কারণে ওই ব্যক্তি যাকে ভালোবাসার তাকেই ভালোবাসে। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে ভালোবাসা, সেটা বুঝে আর না বুঝে যেইভাবেই হোক আমার আপনার নবীকে ভালোবাসতে হবেন। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, নবীজির জীবন চরিত্র আলোচনা করতে গেলে অনেক লম্বা বিষয়। আমার আপনার নবীর হায়াতে মুবারকা ছিল 63 বৎসর। এর মধ্যে দ্বীনের দাওয়াত, দ্বীনের জন্য আল্লাহর নবী 23 বৎসর পর্যন্ত ক্লান্ত কষ্ট করেছেন। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন যাবেন, এই দ্বীন প্রচার করতে যাইয়া, ইসলামকে জিন্দা করতে যাইয়া দেহের রক্ত জড়াইতে হয়েছে। সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছেন। এই জন্য আল্লাহর নবী উহুদের যুদ্ধের জন্য 1000 সাহাবীদেরকে নিয়ে যখন রাস্তায় রওনা করলেন, পথের মধ্যে যাওয়ার পরে কিছু সংখ্যক মুনাফিক মার্কা মুসলমান বের হয়ে গেল। আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধের মধ্যে যেই পরিমাণ তাদের ছিল আর আমরা সংখ্যার দিয়ে এত কম, এখন যদি যাই আমরা বিপদে পড়ার সম্মুখীন আছে, অতএব না গেলেই ভালো। আল্লাহর নবী বললেন, না, এই কথা কখনো মেনে নেওয়া যায় না। আল্লাহর নবী বের হয়ে গেছেন যুদ্ধের জন্য। এবার নবীজি সামনের দিকে আগাইলেন। ওই সময় 300 মুনাফিক মার্কা মুসলমান তারা ফিরে গেল। আল্লাহর নবী 700 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদ যুদ্ধে যখন গেলেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে ভাগ বন্টন করে দিলেন। উহুদ পাহাড়ের কাছাকাছি একটা রাস্তা ছিল, যেই রাস্তা দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা ছিল। আল্লাহর নবী ওইখানে 50 জন সাহাবায়ে কেরামদেরকে পাহারাদারির জন্য দিলেন আর বললেন যে ওই জায়গাতেই তোমরা থাকবা। আমরা বিজয়ী হই আর পরাজিত হই, যেইভাবেই হই না কেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত না বলেছেন ওই জায়গা ছেড়ে তোমরা যাইবা না। দেখা গেল এক পর্যায়ে যুদ্ধ চলল। কিছুক্ষণের মধ্যে দেখা গেল মুসলমান বিজয়ী হয়ে গেছে। বিজয়ী হওয়ার পরে এখন গনিমতের মাল নিয়ে মুসলমানরা খুশিতে আত্মহারা হয়ে গেছেন। ওইদিকে 50 জন সাহাবী যারা ছিলেন ওই জায়গার মধ্যে, তারাও ওই গনিমতের মাল নেওয়ার জন্য চলে গেছে। আমার ভাইরা, উহুদ যুদ্ধে তখন পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই। তিনি যখন পরাজয় হয়ে ওই যুদ্ধ থেকে যখন তিনি চলে যাবেন, কিছু দূরে যাওয়ার পরে ওনার সাথীদেরকে ডাক দিয়া বলতেছেন, রে সাথীরা, এইভাবে পরাজিত হয়ে আমরা আমাদের ওই জায়গায় যাইতে পারি না, এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয়। আসো, আমার সঙ্গে আসো। আমরা যদি এই মুহূর্তে গিয়ে কিছু সংখ্যক লোক যদি গিয়ে আবার তাদের উপর আক্রমণ করি, অবশ্যই তাদেরকে পরাজিত করে দিব। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই। এমন সময় কিছু সংখ্যক কাফির বেঈমানদেরকে নিয়ে আল্লাহর নবী যেই রাস্তায় বলেছিলেন, ওই সাহাবীদেরকে বলেছিলেন, আমরা যুদ্ধে জয়ী হই আর পরাজিত হই, ওই রাস্তা থেকে তোমরা সরে যাও না। সাহাবীরা যখন চলে গেছেন, ওই রাস্তা দিয়েই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথীদেরকে নিয়ে এবার যুদ্ধের ময়দানে প্রবেশ করলেন। প্রবেশ করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে
10 জন সাহাবী পাহারাদারিতে ছিলেন। এমন সময় দেখা যায় ওই সমস্ত কাফির বেঈমানরা গিয়ে সুবর্ণ সুযোগে এবার আঘাত করতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় মুসলমানদেরকে পরাজিত করে দিয়েছে। আল্লাহর নবীর দিকে সামনে আগাইতে আছে। এমন সময় সাহাবীরা যখন সামনে আছেন, হঠাৎ করে একজন কাফির যখন হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহর নবীর মাথার মধ্যে আঘাত করেছে, লোহার টুপি ভেঙে গিয়ে এবার আল্লাহর নবীর কপালে বিদ্ধ হয়ে গিয়েছে। এবার দেখা গেল আর একজন কাফির আবার হাতের মধ্যে পাথর নিয়েছে, আল্লাহর নবীর কপাল মুবারকে আঘাত করেছে। আর একজন কাফির যখন হাতের মধ্যে পাথর নিয়েছে, আল্লাহর নবীর টুট মুবারকে আঘাত করেছে। যেই আঘাতের কারণে নবীজির দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর সহ্য করতে পারলেন না। এমনিতেই তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। যেই মাত্র জমিনে পড়ে গিয়েছেন, এমনিতেই দেখা গেল শয়তান সংবাদ প্রদান করতেছে, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ। এইভাবে যখন সংবাদ প্রদান করতেছে, সাহাবায়ে কেরাম এমনি পাগল পারা হয়ে গিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তাকাইয়া দেখেন আল্লাহর নবীকে পাওয়া যায় না। এমনিতেই তিনি জমিনের মধ্যে বসে গেলেন। আল্লাহর দরবারে এবার তিনি ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আমাদের নবীকে আপনি মনে হয় উঠাইয়া নিয়েছেন আমাদের কোনো অপরাধ গুনার কারণে। এমনি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি মক্কার জমিনে ঘোষণা করে দিলেন, রে কাফির বেঈমানরা, ভালো করে শুনিয়া রাখো, আমি খাত্তাবের ছেলে উমর, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর সংবাদ পাবো না, মক্কার কাফির বেঈমানদেরকে আমি এই দুনিয়াতে রাখবো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেন, আমিও যদি এই মুহূর্তে যদি আমি তাদের মতো হয়ে যাই, তাহলে তাদেরকে কে সান্ত্বনা দিবে? এমন সময় হঠাৎ করে দেখা যায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা গর্তের মধ্যে পড়ে আছেন। ওই গর্ত থেকে উঠতে পারতেছেন না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আঘাত থাকার পরেও আল্লাহর নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গারে পাড়া দিয়ে উঠুন গো নবীজি। আল্লাহর নবী যখন গর্ত থেকে উঠলেন, এমন সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আউজাবা তালহা। এইভাবে করে 3 বার ঘোষণা দিয়ে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে শুনো, আমার এই তালহা যার গায়ে 70 থেকে 99টি জখম থাকার পরেও এই মুহূর্তে আমার জন্য এইভাবে তার দেহটা গাইয়া দিয়েছে, আমার আল্লাহ খুশি হইয়া তালহার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী যখন গর্ত থেকে উঠলেন, এবার দেখা গেল নবীজির সেই চেহারা, কপাল মুবারকে এই লোহার টুপির টুকরা এবার কপালের মধ্যে বিদ্ধ হয়ে আছে। এমন সময় ব্যথায় বড় আতঙ্কিত হয়ে আছেন, কেমনে নবীকে শান্তি দেওয়া যায়। যখন এইভাবে চিন্তাধারা করেন, এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকরের দরবারে এসে বলেন, ও আবু বকর, এই মুহূর্তে আল্লাহর নবীর চেহারার মধ্যে যেই লোহার টুকরা দেখা যাচ্ছে গো, ওই টুকরাটা যদি বাহির করতে হয় তাহলে তার অনুমতিটা আমাকে দেন। কারণ হলো, আমি বিশ্ব নবীকে আমার জান থাকতে, আমার প্রাণ থাকতে আমি
একটা মুহূর্ত আর কষ্ট দিতে চাই না। এতে যদি আমার জান যায় চলে যাক, এতে যদি আমার প্রাণ যায় চলে যাক। ও আবু বকর, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সেই কপালের লোহার টুকরাটা আমি বাহির করতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র অনুমতি দিয়ে দিলেন, এমনি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোহার টুকরার মধ্যে ওনার দাঁত লাগাইয়া যখন টান দিলেন, এক টানে যখন তিনি বাইর করতে চাইলেন, এমনিতেই লোহার টুকরা বের হয়ে টিকে আসলো। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে দাঁত নড়ে পড়ে গিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা তাকাইয়া দেখো, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ এখন আমার যে মহব্বতের পরিচয় দিয়েছে, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ, আমার আবু উবাইদা ইবনুল জাররাহকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাজ করলেন, লক্ষ্য করে দেখুন নবীর প্রতি কেমন এশক আর মহব্বত ছিল। আসুন এবার বদরের যুদ্ধ যখন শুরু হলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ভাগ বন্টন করে দিলেন। দেওয়ার পরে যখন সবকিছু সমাধান করে দিলেন, এবার বদরের যুদ্ধ যখন শুরু হলো, তখন দেখা গেল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আল্লাহর নবী থেকে দূরে সেই জায়গার মধ্যে ওনার পাহারাদারি ছিল। এমন সময় দেখেন যুদ্ধ চলাকালীন অবস্থা এক পর্যায়ে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য একজন লোক বারবার আল্লাহর নবীর পিছন দিকে আসে। দৌড়ে যখন আসলো, ওই নবীর পাহারাদার যারা ছিলেন তারা দেখেন রাখতে পারেন নাই, তাদেরকে রেখেই এবার সামনের দিকে আগাইতেছেন। এক পর্যায়ে আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড়ে আসলেন। আসার পরে তিনি সামনে দাঁড়াইলেন, দাঁড়াইয়া ফিরে দিলেন, চলে যাও আর আসবা না। উনি যখন চলে গেলেন, যাওয়ার পরে আবার ফিরে আসলেন। আসার পরে তিনি আবারও ওই জায়গা থেকে আল্লাহর নবীর পিছন দিকে এসে ওই জায়গাতে আবার যখন তিনি তাকাইলেন, তাকাইয়া দেখেন এত সুপরিচিত একজন চেহারার লোক, এই জন্য তিনি আর ওনার উপরে আঘাত করতে পারলেন না। এই জন্য তিনি আবারও ফিরে দিলেন, চলে যাও, তৃতীয়বার আর আবার আসবা না, আসলে কিন্তু আর খালি যাইবা না। কিন্তু ওই লোক এমন ভাবেই বারবার আগাইতেছেন, তৃতীয়বার দেখা গেল আবার চেষ্টা প্রচেষ্টা করে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ওই দিকে যখন আবার আগাইতেছে, একেবারেই নবীর কাছে এসেছেন। আমার ভাইরা, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তিনি আর ওই জায়গাতে থাকতে পারলেন না। এমনিতেই দৌড় দিয়ে আবার তিনি ওনার কাছে আসলেন। আসার পরে তাকাইয়া দেখলেন একেবারে সুপরিচিত লোক। কিন্তু সুপরিচিত হলে কি হবে? একবার নয়, দুইবার নয়, তিনবার হয়ে গিয়েছে। এই মুহূর্তে যদি আমি তাকে ফিরাইয়া দেই, তাহলে আল্লাহর নবীর প্রেমিক বলে, আল্লাহর নবীকে ভালোবাসি বলে আমার পরিচয় অন্তরে থাকবে না। আল্লাহর নবীর মহব্বতের চাইতে তার মহব্বত আমার বেশি হয়ে যাবে। এই জন্য তিনি আর ক্ষমা করলেন না। এবার তিনি যুদ্ধের ময়দানে থাকে, এবার তার মাথাটা দ্বিখণ্ডিত করে দিলেন। বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, যাও কাফির বেঈমানদের লাশ এবার খুঁজে খুঁজে তাদেরকে একত্রিত করো। দেখা গেল 69টি লাশ, তাদের দেহ এবং মাথা নিয়ে সব কিছু হাজির করা হয়েছে। একটা লাশ তার শুধুমাত্র দেহ এনে হাজির করা হয়েছে, কিন্তু চেহারা দেখা যায় না, কার কি কোনো পরিচয় চেনা যায় না। এই জন্য আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, ওরে সাহাবীরা যাও, ওই লাশ কার তার মাথাটা খুঁজে নিয়ে আসো। এবার যখন সাহাবীরা চলে গেলেন, গিয়ে যাকে মাথা খুঁজে আনলেন, আনার পরে বডির সাথে যখন লাগাইলেন, এমনিতেই তাকাইয়া দেখেন ওই
লাশের মাতার কারণ ওই মাতা হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনার আপন পিতার মাতা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে আবু উবাইদা, তুমি এমন একটা মহব্বতের পরিচয় দিয়েছ, কিন্তু নাম তো বলো নাই। এমনি আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনাকে শেষ করার জন্য বারবার আগাইতেছিলেন, আমি তাকে পরিচয় হওয়ার কারণে ফিরিয়ে দিয়েছি। আল্লাহর নবী গো, তিনবারের মতো যখন আমার কাছে ফিরে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আমি তাকে ক্ষমা করে দেই, ফিরিয়ে দেই, তাহলে তো আপনার মহব্বতের চাইতে আমার পিতার মহব্বত বেশি হয়ে যাবে। আল্লাহর নবী গো, আমার পিতার মহব্বত যদি আমার হয়ে যায়, আপনি না ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের আপন বাবা এবং সন্তানের চাইতে বেশি মহব্বত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আমি আমার বাবার মহব্বত বেশি দেখাই, কিয়ামতের ময়দানে আপনার উম্মত হিসাবে, আপনার প্রেমী আমি আমার চেহারা দেখাইতে পারবো না। আল্লাহর নবী গো, এই মুহূর্তে আমি যখন চিন্তা করে দেখলাম, যতই আমার জন্মদাতা বাবা হোক না কেন, আল্লাহর নবীর বিরুদ্ধে যখন দাঁড়িয়ে গেছেন, আমি আর একটা মুহূর্ত দেরি করি নাই, আপন বাবার মাথায় আঘাত করে আমি আমার বাবাকে দ্বিখণ্ডিত করে আপনার মহব্বতের পরিচয় দিয়েছি। আমার আপনার নবীর মহব্বত যদি চান, তাহলে নিজের চাইতেও, জানের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। আজকের এই সিরাতুন নবী থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব, যখন যেই সময়ে যেই জায়গাতেই আমাদেরকে ডাক দেওয়া হোক না কেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের ইজ্জত সম্মানের জন্য যখন যেই জায়গায় জান দিতে হয়, প্রাণ দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত উঠাইয়া দেখান। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। সংক্ষিপ্ত আকারে যা আলোচনা করলাম, যা বললাম, যা শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে মানার, বোঝার, আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس بشيرا ونذيرا ومعلما اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلماء أمته وفقهاء ملته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم দিরাই উপজেলা সিরাতুন নবী কমিটির উদ্যোগে আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত জাতির বিবেক সম্মানিত উলামায়ে কেরাম, আর আজকে শামিয়ানার নিচে উপস্থিত ইসলাম প্রেমিক, কুরআন প্রেমিক, নবী প্রেমিক মুসলমান ভাইয়েরা
এবং পর্দার আড়ালে যারা ওয়াজ শুনতেছেন, আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান মাহবুদের দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি, যেই মহান মাহবুদ আমাদেরকে অনুগ্রহ করে তার প্রিয় হাবিব, জগতের শ্রেষ্ঠ মহামানব, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, রসুলগণের ইমাম, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত জীবন আলোচনার জন্যে, তার জীবনচরিত আলোচনার জন্যে আজকের এই সিরাতুন নবী মাহফিলের যে আয়োজন করা হয়েছে, এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। যারা এই বিশাল সিরাতুন নবী সম্মেলনের আয়োজন করেছেন, যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদেরও আমরা কৃতজ্ঞতা আদায় করি, তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। তারা যে সিরাতুন নবী মহাসম্মেলনের আয়োজন করলেন, এই সিরাতুন নবী মহাসম্মেলন যেন কিয়ামতের কঠিন দিনে সকলের নাজাতের উসিলা হয়, আমরা সবাই বলি আমিন। স্বল্প সময়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করে শেষ করা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই পর্যন্ত যা লেখা হয়েছে, ঐতিহাসিকদের মত অনুযায়ী কম বেশি প্রায় 6 লক্ষেরও অধিক বই পুস্তক লেখা হয়েছে। আর কোনো কোনো ঐতিহাসিকের মতে আজান হয়ে গেছে। যাই হোক, আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা এই সম্মেলনের শেষ হওয়া পর্যন্ত আপনারা থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বরকতি টাইমের বয়ান